হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক IT ডক্টর অমিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার সবথেকে গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি মোবাইল অ্যাপস পিক্সেলল্যাব। তো আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে মোবাইল দিয়ে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারবেন। বিভিন্ন লোগো, পোস্টার, ব্যানার, ফেস্টুন, এরপর আরও অনেক ডিজাইন করতে পারবেন। হাই লেভেলের ডিজাইনও এটি দিয়ে করা যায়। আপনি চাইলে 10 ফুট বাই 5 ফুট অথবা আরও বড় ব্যানারও এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো এই অ্যাপসটি মূলত মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই জন্য এই অ্যাপসটি ব্যবহার সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। আর আপনারা কীভাবে অ্যাপসটি খুঁজে পাবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পিক্সেলল্যাব এটি একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত একটি অ্যাপস। তো আপনারা অ্যাপসটি সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে। আপনারা এখানে উপরে সার্চ বারে লিখবেন পিক্সেলল্যাব। এই যে পিক্সেলল্যাব লেখার পর এটা সার্চ করবেন। এরপরে আপনারা যে অ্যাপসটি প্রথমে দেখতে পাচ্ছেন, এই যে এটি পিক্সেলল্যাব এডিটর। তো এটি হচ্ছে আমার পিক্সেলল্যাব অ্যাপস। তো অলরেডি আমার ফোনে দেখুন অ্যাপসটি ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ওপেন করতে পারবো চাইলে। আর অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা তাহলে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে চলে যাই। তো আমি এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপস, এই যে হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপসটির ভিতরে প্রবেশ করছি। তো দেখুন অ্যাপসটি ইন্টারফেস প্রথমে এরকম থাকবে। ঢোকার পরেই এই অ্যাপসটির মাধ্যমে ডিজাইন করতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি ভালোভাবে জানতে হবে সেটি হচ্ছে আপনি যে ডিজাইনটি করবেন এটির সাইজ কীভাবে নির্ধারণ করবেন। তো এখানে ডিজাইন করার জন্য বা ইমেজের সাইজ দেওয়ার জন্য আপনার ফুট, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো কিছুই নেই। এখানে জাস্ট আছে শুধুমাত্র আপনার পিক্সেল। তো আমরা প্রথমে এই অ্যাপসটির অপশন যে মেনুগুলো আছে সেই মেনুগুলো আপনাদের সাথে পরিচয় করে দেব। তো এটি করার জন্য উপরে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পারবেন ইমেজ ফ্রম গ্যালারি। এরপরে আরও কিছু অপশন আছে, এখানে অ্যাডভান্স লেভেলে অনেক অপশন আছে। তো আমি প্রথমে আপনাদেরকে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি আপনার ইমেজ সাইজ, তো এই জিনিসটা একটু দেখাচ্ছি। তো আপনারা ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। এরপরে এখান থেকে কিছু কাস্টম সাইজ দেওয়া আছে, ফেসবুক, ইউটিউব, ব্যানার, থাম্বনেইল। এছাড়াও আপনারা এখান থেকে যে আপনার যে ডিজাইনটি করবেন এটি আপনার উইড মানে আপনার কতটুকু চওড়া দিবেন। ধরেন আমি এটাকে চওড়া দেব 10,000 পিক্সেল, আর এটিকে হাইট দেব মনে করেন 5,000 পিক্সেল। তার মানে এটা রেশিও হবে 2:1। এইদিকে যদি আপনার 10 ফুট হয় এদিকে হবে 5 ফুট, এদিকে যদি 4 ফুট হয় এদিকে হবে 2 ফুট। তো এরপর আমরা যে টুলসের সাথে পরিচিত হব, এটি অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এখানে দেখেন যে আপনার প্লাস অপশন আছে। তো প্লাস অপশন মানে হচ্ছে কোনো কিছু যোগ করা। তো প্লাস অপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে টেক্সট অপশন আছে। তো এটাতে ক্লিক করলে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে এখানে টেক্সট এডিট করতে পারবেন। এরপর প্লাসে ক্লিক করে আপনারা কারেন্ট ডেট দিতে পারবেন, রিসেন্ট ডেট। এরপর আপনারা এখান থেকে শেপ, বিভিন্ন শেপ এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে আপনি স্কোয়ার শেপ। এরপরে আপনারা এখানে আরও শেপ আছে, রাউন্ড শেপ আছে, ট্রায়াঙ্গেল। তো আপনার এখান থেকে আরও অনেক শেপ আছে, আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এরপরে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনারা আপনার গ্যালারিতে যে কোনো ইমেজ বা অন্য কোনো ডিজাইন এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো দেখুন আমি আপনাদেরকে এখানে একটা ইমেজ ইম্পোর্ট জাস্ট সিলেক্ট করলে আপনি এখানে টিক মার্কে ক্লিক করলে ইমেজটি ইম্পোর্ট হয়ে গেল। তো আরও প্লাস অপশনে আপনারা এখান থেকে ড্র করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো বিভিন্ন কালার বা সেট করে আপনারা ড্র করতে পারবেন। এরপর যে জিনিসটা আপনাকে জানতে হবে, তো এইটা আমরা পরে জানবো, এটা এখন আপাতত দরকার নেই। এটিও পরে জানবো, এটাও পরে জানবো, এগুলো এখন দরকার নেই। তো আমরা এখন এখান থেকে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এটিতে আপনার যে কোনো জিনিস ডিলিট করা, যেমন আপনি এটা ডিলিট করবেন তো এটি সিলেক্ট দেওয়া হচ্ছে, ডিলিটে ক্লিক করে ওকে দিয়ে ডিলিট হয়ে যাবে। আর এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার
কেউ আপনার কোনো কাজ করলে ব্যাগে যাবেন, আন্ডো করবেন, জাস্ট এখানে আন্ডো করা যায়, কোনো রিডো করা যায় না। ঠিক আছে, আমি ব্যাগে চলে গেলাম। দেখেন এরপরে যে অপশনটি আছে এটা হচ্ছে আপনার জুম করতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা এটাকে জুম করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। এরপর যে অপশনটি আছে এটি অ্যাডভান্স লেভেল, এটি আমরা পরে জানবো। এরপর যেটি আছে আপনার লেয়ার অপশন, এটি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার লেয়ার অপশনটি আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা যে বিভিন্ন টেক্সট অথবা ইমেজ অ্যাড করছি, আপনার এই জিনিসগুলো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের সময় এগুলো কাজে লাগবে। লেয়ার অনেকটি গুরুত্বপূর্ণ, এটি আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এরপর আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে নিচের অপশনগুলো। এখানে তো এখানে যে মাই প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনি যত কাজ করছেন, যেমন আমি পিক্সেলল্যাব দিয়ে যত ডিজাইন করছি, র ফাইল মানে মেইন ফাইল আমার এখানে আছে। আমি চাইলে এগুলো যে কোনো সময় যেভাবে আমি এডিট করতে পারবো। দেখুন আপনি চাইলে এটি এডিট করতে পারবেন। এখন আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এরপরে এখানে একটা অবজেক্ট অপশন আছে সার্কেলের মতোই প্রায়, এরপরে এখানে একটা আছে লেয়ারের মতো, এরপরে একটা আছে এখানে ঝাড়বাতির মতো। তো এখন আমরা এইগুলো অপশন নিয়ে কথা বলবো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে অপশনটি আছে এখানে, তো এটি হচ্ছে আপনার কোনো টেক্সট এডিট করার ক্ষেত্রে আপনার সব টেক্সট, যেমন আপনার এই টেক্সটটি আমি এখানে দেখুন, এই টেক্সটটা এডিট করার জন্য আপনি কিন্তু কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। এইটি অপশন আনার জন্য আপনারা এর উপরে ক্লিক করবেন। এরপরে টেক্সট এডিট করার জন্য বিভিন্ন কালার, এরপরে হচ্ছে আপনার এটা ছোট বড় সাইজ, বিভিন্ন ডিজাইন করার জন্য এখানে সব অপশন কিন্তু চলে আসছে, কিন্তু অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করে থাকতে হবে। এটা হচ্ছে আপনার টেক্সট এডিটের জন্য, হচ্ছে আপনার টেক্সট এডিটের জন্য। এরপর আমরা যদি দেখুন এই যে একটা জিনিস আছে, এই জিনিসটি এডিট করার কোনো অপশন পাচ্ছি না। এটা কালার চেঞ্জ করা, এটা ছোটো করা, বড় করা, তাহলে এটি করার জন্য আমরা এটি সিলেক্ট করা অবস্থা। এরপর মাঝখানে যে অপশনটি আছে এটা হচ্ছে আপনার অবজেক্ট, মানে আপনি যদি কোনো কিছু এখানে ইম্পোর্ট করেন সেটি কীভাবে এডিট করবেন সেটি করার জন্য এটি সিলেক্ট করা অবস্থা আপনার মাঝখানে ক্লিক করবেন। এরপর দেখেন এইটি এডিট করার জন্য আপনার এটা কালার চেঞ্জ করার জন্য, এটা বিভিন্ন শ্যাডো দেওয়ার জন্য বা বিভিন্ন ডিজাইন করার জন্য আপনার এখানে সবগুলো অপশন চলে আসবে। এরপরে যেটি আছে, এরপরে আপনার এখানে এই লেয়ার অপশন আছে। তো এটা হচ্ছে আপনার যে ডিজাইনটি করবেন, ডিজাইনটির ব্যাকগ্রাউন্ডটা আপনি কীরকম রাখবেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার কী দিবেন। তো এখান থেকে আমি হলুদ কালার দিলাম। তো এরকম হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার যে ডিজাইন করবেন, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আপনি কী করবেন, এখান থেকে ইমেজ দিবেন না কোনো কালার দেবেন, সেই ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য হচ্ছে আপনার এই অপশনটা। এরপরে যে অপশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন আপনার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি আরও কিছু ডিজাইন করতে পারবেন কুইকলি। এইগুলো করার জন্য মূলত এই ডিজাইনগুলো, তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো এই ছিল আজকের এই পিক্সেলল্যাব অ্যাপসের বেসিক যে টুলসগুলো আছে সেগুলো পরিচয়। তো এই সবগুলো টুলসের বিস্তারিত বেসিক টু অ্যাডভান্স আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনাদের শেষে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার এটা চাচ্ছিলাম পরে দেখাবো, এখন দেখা এটা হচ্ছে সেভ অপশন। তো আপনার এখানে ক্লিক করে সেভ এস ইমেজে দেওয়ার পরে আপনার এখান থেকে ডিফল্ট বিভিন্ন সাইজ আছে। এখানে আপনি ডিফল্ট বলতে মানে আপনার এখানে অটোমেটিক্যালি মোটামুটি লো কোয়ালিটি, এখানে হাই আছে, আলট্রা আছে, তারপর কাস্টম আছে। তো আপনার এখান থেকে জেপিজি এবং পিএনজি দুই ফর্মে ডাউনলোড করতে পারবেন। এবার আপনার এখান থেকে চাইলে সেভ টু গ্যালারি দিলে আপনার ইমেজটা, আপনার ডিজাইনটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা এখান থেকে যারা নতুন ডিজাইনার তারা অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তীতে আমি আরও বিস্তারিত আলোচনা পর্ব হিসাবে নিয়ে আসবো একটা পর একটা। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।